ঘুরে দেখতে হবে। প্রথমবার ক্যামেরার সামনে এসে কথা বলছি। এর আগে এই চ্যানেলে কোনো বড় ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আজকে ফার্স্ট ভিডিও বলতে পারো। ভুল হলে না একটু ক্ষমা করে দিও। সপ্তাহে একটা করে আমি বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা পাশে থেকো। চলো আজকে রেডি হয়েছে, একটু বেরোচ্ছি, কোথায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। আর আমিও ফার্স্ট টাইম যাচ্ছি এখানে, যেহেতু আমরা নতুন, তো আমাদের সব কিছুই ফার্স্ট টাইম। ঠিক আছে, তো চলো। তো বাড়ি থেকে মা ছেলে বেরিয়ে পড়েছি, আর তারপরে একটা অটো করে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। আমরা এসেছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মধ্যে, যে আর কি এক্সিবিশনটা হচ্ছে সেখানেই এসেছি। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি। এর আগেই বললাম যে আমি যেহেতু এখানে প্রথম এসেছি, তো আমার যাওয়াটাই আর কি ফার্স্ট টাইম। তো এর আগে কখনো আমি এখানে আসিনি। কোথায় এসেছি সেটা তো জানতেই পেরে গেলে। আর এসে কি বলবো, এত ভালো লাগছে না, সে কি করে বলি বলো তো। মানে সেই ভালো লাগাটা আমি কি করে প্রকাশ করব বুঝতে পারছি না। মানে এত সুন্দর না, যারা ধরো এখানে স্টুডেন্ট আছে তারা তো মানে সব সময় এটা উপভোগ করছে। তো আমি আমার ভাইয়ের কাছে গল্প শুনতাম, জানো তো, ভীষণ সুন্দর আর কি এক্সিবিশনটা হতো। তারপরেই মানে সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি। আর যেহেতু এটা শীতকাল না, মানে এত সুন্দর করে সব সাজাচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর যতটা না আমার এই ফোনের ক্যামেরাতে আমি শেয়ার করতে পারছি, তার থেকে অনেক অনেক বেশি সুন্দর। আর গোলাপ ফুলগুলো কি বলবো, কি বড় বড় আর ভীষণ সুন্দর লাগছে দেখতে। দেখাচ্ছি, তোমরা দেখো। মানে কি সুন্দর সুন্দর ইয়াররিং আছে, তারপরে নেকলেস আছে, চুড়ি আছে, মানে কি না নেই। তার সাথে সাথে দেখো ঘরের প্রয়োজনীয় জিনিসও আছে। সব থেকে ভালো লেগেছিল একটা মানে জিনিস, সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। মানে এত পছন্দ হয়েছিল, মানে কি বলবো, একটা ব্ল্যাক কালারের এই যে কাঁথা স্টিচ করা ব্লাউজ, এটা ভীষণ সুন্দর ছিল, কিন্তু দামটা খুব বেশি আমার মনে হয়েছে, কারণ এটা 1000 বলছিল। তো আমার যেহেতু প্রিপারেশন ছিল না কিছু নেওয়ার, বা কী রকম কী জিনিস পাওয়া যায় আমি সেটাই জানতাম না। তো ওই জন্য না কেনার আর সাহস পেলাম না। আর এই জন্য না হাজব্যান্ডকে সাথে নিয়েই যেতে হয়, হাজব্যান্ডকে না নিয়ে না বলে আমি চলে গেছি। আর অবশ্য আমি বলেছিলাম হাজব্যান্ডকে নিয়ে যাওয়ার কথা, তো ও তো সময় ছিল না। তো ওই জন্য আর কি আমি আর ছেলে বেরিয়েছিলাম। শর্টস ভিডিওটাতে তো তোমাদেরকে বললাম, ওই জন্য না আমি এটা নিতে পারিনি। তবে কি কি পাওয়া যায় একটা আইডিয়া করেছি, নেক্সট টাইম এক্সিবিশনে গেলে না ঠিক মানে আমি কিছু না কিছু আর কি নেব। আর এখানে দেখো কিছু ফ্লাওয়ার ছিল, যেগুলো কিনা ফ্লাওয়ার ভাসে রাখতে পারো ঘর সাজানোর জন্য, তো ভীষণ সেগুলো আর কি ভালো লাগবে। আর তারপরে আরও একটা দেখো, এখান থেকে যাচ্ছি গলি, তো এটার ভিতরেও দেখি আরও অনেক কিছু আছে। আর মানে কটনের কুর্তিগুলোও দেখছিলাম ভীষণ ভালো, আর ছোট ছোট প্রচুর স্টল। প্রথমে ভিডিও করতে না একটু কেমন যেন লাগছিল, অনেকদিন পর আর কি এভাবে ব্লগ বানাচ্ছি। আসলে শর্টস ভিডিওগুলো ছোট ছোট করে, ছোট ভিডিও তো একটু একটু করে সেগুলো শেয়ার করা যায়। আর বড় ভিডিও শেয়ার করতে গেলে কি হয়, ভিডিওটা অনেকটা বেশি ভিডিও করতে হয়। তো যার জন্য আর কি ভাবছিলাম যে ভিডিও করলে আবার কে কী বলে, ওই কথা ভেবে আর কি ভিডিও করতে ভয় লাগছিল। তারপরে দেখলাম না ঠিক আছে, অনেকেই তো ভিডিও করছে। আর এখানে কিছু ব্যাগ আছে, ব্যাগগুলোও দেখো কি সুন্দর সুন্দর ব্যাগ। আর এখন এই সব ব্যাগগুলো হচ্ছে ভীষণ ট্রেন্ডিং, মানে অনেকেই অনেকেই এগুলো খুব মানে পছন্দ করছে। তবে আমার কাছে এখনও একটাও নেই। আর এই ব্ল্যাক কালারের যে ইকত প্রিন্টের ব্যাগটা, এই ব্যাগটাও আমার ভীষণ সুন্দর আর কি লাগছিল। তবে ওই যে বললাম কিনিনি, আসলে বুঝতে পারছিলাম না যে এক্সিবিশনের জিনিস অ্যাকচুয়ালি কেমন হয়, কি ব্যাপার। তবে দেখলাম যে ওখান থেকে অনেকেই কিনছে, কেনা যায়। তো নেক্সট টাইম নিশ্চয়ই কিনবো। ইক্কতের ব্যাগটা আমার খুব ভালো লেগেছিল, এটা 500-এর কাছাকাছি দাম ছিল।
বলছিল পাপড়ি চাট খাবে, তো ওকে আবার একটু পাপড়ি চাট খাওয়ালাম। অনেক রকম স্টল আছে, আর সেগুলো না আমি তোমাদেরকে আর দেখাইনি, মানে খাবারের স্টলও অনেক আছে। অনেক বড় এক্সিবিশন, মানে প্রত্যেকটা গলিতেই স্টল আছে, ঘুরে ঘুরে দেখতে হবে। আমার অত সময় নেই, এখান থেকে বেরিয়ে যাবো এবারে। বিহানকে দেখানো হয়নি, তাই একটু দেখিয়ে দিলাম, তাই তো। এখানে না কাঁথা স্টিচের আবার ব্যাগগুলো দেখছিলাম, আবার মানে স্টোল আছে কাঁথা স্টিচের, সেগুলোও দেখলাম। তারপরে চলে গেলাম আমি শাড়ির সেকশানে। শাড়িটাও ভীষণ ভালো ছিল, মানে বেশ একটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছিল, সেটার দাম ওই 1600 মতো ছিল। কিন্তু যেহেতু এগুলো বুটিকের শাড়ি, তো এগুলো আর কি বেশ একটু অন্য শাড়ির থেকে একটু আলাদা হয়, অন্য রকম হয়, যেগুলো ভালোই লাগে আর কি। তো এটাও বেশ সুন্দর ছিল, আর এক্সিবিশনটা মাত্র 4 দিনের ছিল, আর আমি যেদিন গেছি সেই দিনই শেষ। তো যাই হোক, মোটামুটি দেখলাম, ভীষণ ভালো লাগছিল, আর সব জিনিসের কোয়ালিটি ভালো, কোয়ালিটি অনুযায়ী আবার দামটা যেন আমার কাছে বেশি মনে হয়েছে। হয়তো এরকমই দাম হয়, বুটিকের জিনিসের হয়তো এরকমই দাম হয়, আইডিয়া থাকলে জানিও যে এরকমই দাম হয়। বিহানকে কিছু খাওয়াতে হবে আবার, আমার নিরামিষ, আর বিহান অন্য কিছু খাবে, তাই তো। এবার বাড়ি চলে যাব। এখানে স্মার্ট বাজার থেকে কিছু টুকিটাকি জিনিস নেওয়ার ছিল, তো নিয়ে আর বাইরে বসে বিহানকে একটু স্যান্ডউইচ খাইয়েছিলাম, আর সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। লাইটটা অন করি, আর আমরা বাড়িতে চলে এসেছি। সোনা বাবা কই, দেখি এদিকে এসো। এই যে আমার সোনা বাবা। এই বিহানকে চেঞ্জ করতে বলেছি, বিহানকে বললাম বিহান তুমি চেঞ্জ করো, আর ও হচ্ছে ওকে একটু ফ্রেশ করিয়ে দেবো। আর আমার না খিদে পাচ্ছে, কারণ বিহান আমার সামনে খেলো, অথচ আমার নিরামিষ, আমি খেতে পারলাম না। একটু খেতে ইচ্ছা করছিল কিন্তু খেতে পারলাম না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর সবাই খুব ভালো থেকো। এখানেই শেষ করলাম ভিডিওটা, আর চেষ্টা করব সপ্তাহে একটা করে বড় ভিডিও শেয়ার করার। ঠিক আছে, তো চলো, টাটা।